আরে আসুন আসুন আসুন, প্রণাম বেনে মশাই, প্রণাম। কি অদ্ভুত ব্যাপার, সেই সুদূর গঙ্গাপুরে বসে আপনার কত কথা শুনেছি, তা আজ হঠাৎ এই নগণ্য ব্যক্তির কথা আপনার মনে হলো। আসন গ্রহণ করুন। চম্পকনগরীতে এসে এইভাবে শিবিরে আছেন কেন? আমার অতিথিশালা আতিথ্য গ্রহণ করতে কোনো আপত্তি নেই তো? শুনলাম আপনাদের রাজামশাইয়ের নাকি এই অঞ্চল বড়ই পছন্দের। তা শুনে আমার সত্যি বড়ই আপ্লুত লাগছে, বড়ই আনন্দিত বোধ করছি। আপনি আমার অতিথি হলে আমি সত্যি খুব খুশি হতাম। মহারাজ বোধহয় বিশ্রাম গৃহ তৈরি করতে চাইছেন। তিনি হয়তো কিছুকাল এইখানেই কাটাতে চান। স্থান নির্বাচনের দায়িত্ব পড়েছে আমার উপরে। এ তো অতি উত্তম প্রস্তাব। আপনি বরং আমার গৃহে চলুন, সেখানে থেকেই স্থান নির্বাচন করবেন, আমিও আপনার সহায়তা করব। না না বেনে মশাই, এই মুহূর্তে আমি এই শিবির ছেড়ে কোথাও যেতে পারবো না। মহারাজার আদেশ। মন্ত্রীমশাই, চম্পকনগরীর বেনে সমাজ কতটা অতিথি বৎসল তা আপনি শোনেননি? আচ্ছা ঠিক আছে, অন্তত একটি বেলার জন্য আমার গৃহে চলুন। হয়তো আপনার মহারাজের জন্য বিশ্রাম গৃহ আপনি সেখানেই পেয়ে যাবেন। আপনি গেলে আমি অত্যন্ত খুশি হব। হো, বড় বিপদে ফেলে দিচ্ছেন বেনে মশাই। এমন অনুরোধ ফেলতেও পাচ্ছি না, অথচ। না না, আর কিন্তু কিন্তু করবেন না মন্ত্রীমশাই। আপনি আমার গৃহে যাওয়ার জন্য প্রস্তুত হন, আমি বাইরে অপেক্ষা করছি। নমস্কার। আসুন আসুন। চাঁদ বণিক, তুমি জানো না কাকে তোমার গৃহে আমন্ত্রণ জানাচ্ছ তুমি? এই ক্ষণ তোমার জন্য অত্যন্ত অশুভ। মনসার ছলনার জালে তুমি বাধা পড়েছ চন্দ্রধর বণিক। মা, মাছি কোথায়? খেলবো নে। মাছি নেই, চলে গেছে। যা, জ্বালাস নি আমায়। মাছি, এই মাছি। তোকে কইলুম নে, মাছি চলে গেছে, জ্বালাস নি আমায়। চল ভেতরে, চল 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 ভেতরে চল। উচিত ছিল সব কথা খুলে বলা। গঙ্গায় ডুব দিয়ে কি লাভ হলো আমার? আসুন আসুন, আমার এই গৃহে আপনাকে স্বাগত জানাই মন্ত্রীমশাই। বসুন, আসন গ্রহণ করুন। বাহ, এ তো দেখছি বিরাট মহল। চম্পকনগরীর বেনেদের বৈভবের কথা কে না জানে বলুন। সময় সর্বক্ষণ এক থাকে না মন্ত্রীমশাই। চম্পকনগরীর বেনেদের অগ্নিকাণ্ডে বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তাই নাকি? ও, সে তো বড় চিন্তার কথা। মন্ত্রীমশাই, বাণিজ্যে কখনো লাভ কখনো ক্ষতি এ তো লেগেই থাকে। এই নিয়ে
সর্বক্ষণ ভাবতে থাকলে বেনেদের চলবে না। যথার্থ বলেছেন। চম্পকনগরীর মাথা চন্দ্রধর মশাই যতদিন আছেন, বণিক সমাজে ততদিন কোনো চিন্তাই নেই। একসময় চম্পকনগরীর বৈভব ছিল। লোকে বলতো এ রাজ্যে লক্ষ্মী অচলা। সবই ভোলা মহেশ্বরের কৃপা। তা তো নিশ্চয়ই। দেবাদিদেব মহাদেবের কৃপা থাকলে কি না হয়। জানি না কোন কারণে মহেশ্বর রুষ্ট হয়েছেন। এই চম্পক নগরী চিরটা কাল ভোলা মহেশ্বরেরই ধাম হয়ে থাকবে বড় ঠাকুর মশাই। সমস্ত ঋত মর্যাদা আবার ফিরে আসবে। ওই কুচক্রী নাগিনী, ওই পাতাল বাসিনীর কোনো মায়া জালি আর খাটবে না। চন্দ্রধর মশাই, আপনার প্রস্তাবটা মন্ত্রী মশাইকে বলবেন না? কিসের প্রস্তাব বেনে মশাই? নিঃসংকোচে বলুন। কি মনে হয় আপনার, এই গৃহ গঙ্গাপুরের মহারাজের পছন্দ হবে? মহারাজ অবশ্য নির্দেশ দিয়েছেন যথাশীঘ্র সম্ভব বিশ্রাম গৃহ চাই। আপনার এই প্রস্তাব আমার পক্ষে খুবই সুবিধাজনক বেনে মশাই। কিন্তু কিন্তু কি মন্ত্রী মশাই? এ হো